মাই ডিয়ার ভিউয়ার্স, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। প্রিয় ভক্তবৃন্দ এবং আমার প্রিয় দর্শকবৃন্দ, আমি আজকে এসেছি ঢাকার সেই ঐতিহাসিক মন্দির শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, ঢাকা। আজকে এখানে হরিনাম হচ্ছে। গতকালকে সেই সন্ধ্যা থেকে হরিনাম শুরু হয়েছে এবং আজকে সারা দিন চলেছে এবং সারা রাত এখানে হরিনাম প্রচারিত হবে। সবাই যারা এখনও আসতে পারেননি সবাইকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি মন্দির কমিটির পক্ষ থেকে। সবাই আসুন, আজকে হরিনাম উপভোগ করুন। প্রিয় ভক্তবৃন্দ, আমি একটু পাশেই যাচ্ছি, ওইখানে দেখতে পাচ্ছি অনেক ভক্ত মোমবাতি এবং ধূপকাঠি ধরাচ্ছেন। কী জন্য আমি একটু এদের কাছে একটু প্রশ্ন করি। হরে কৃষ্ণ মাতাজিরা, কেমন আছেন? ওয়াও, আপনারা এখানে কি করতেছেন? ওকে ওকে, তার আগে আমি আপনাদের নামগুলো একটু জেনে নেই। মাতাজি, আপনি একটু আপনাদের নামটা বলবেন। আমার নাম প্রথমা শিকদার। কি বলেছেন? প্রথমা শিকদার। প্রথমা শিকদার। আপনি কোথা থেকে আসছেন? আমি ঢাকা কাকরাইল থেকে আসছি। কাকরাইল থেকে আসছেন, বেশি দূরে না। আপনার নাম কি মাতাজি? আমার নাম প্রত্যাশা শিকদার। প্রত্যাশা শিকদার। শিকদার, সব শিকদার বংশ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নাম কি মাতাজি? অথৈ ঘোষ। অথৈ ঘোষ। বেশ মাতাজি, আপনাদের সবার কাছে আমি মোমবাতি এবং ধূপকাঠি দেখতে পাচ্ছি। এই মোমবাতি এবং ধূপকাঠি আপনারা কেন ওখানে জ্বালাচ্ছেন? মোমবাতি আর ধূপকাঠির জন্য মেন কারণ হচ্ছে মার কাছে কিছু প্রার্থনার জন্য করা। আর এটার মূল উদ্দেশ্য হচ্ছে নিজের মনের অন্ধকারটাকে দূর করে, মানে আলোর শিখাতে নিজের জীবনকে রঙিন করা। দ্যাট মিনস এই মোমবাতি এবং এই ধূপকাঠি জ্বালালে আমার ভিতরে যে অন্ধকার আছে, অসুরাত্মা আছে, এটা দূরীভূত হয়ে একটা ধর্মীয় অনুভূতি সৃষ্টি হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাঙ্কস। আমি এটা কখনোই শুনতে পাইনি বা জানিও না, ধন্যবাদ। এই দ্বিতীয় মাতাজির কাছে যাই, দেখি উনি কি বলে এই মানে মোমবাতি এবং ধূপকাঠি নিয়ে। মাতাজি, এইটা কেন ধরাচ্ছেন এখানে? এটা আমি ধরাচ্ছি কারণ কি আমি মনে করি কি যে এটার সাহায্যে আমি আমার মনের কথাগুলো আমার ভগবানকে জানাতে পারবো। তার প্রতি আমার শ্রদ্ধাটা এটার মাধ্যমে আমি জানাতে পারছি। আর আমি এটার মাধ্যমে মানে আমার মনে করি কি যে এটা আমার ভিতরে যে খারাপ জিনিসটাকে সেটা দূর করে পৃথিবীতে আরও আমার ধর্মটাকে ছড়িয়ে দিবে আর আমার বিশ্বাসটাকে আরও দৃঢ় করে তুলবে। ওয়াও, মাতাজি সুন্দরভাবে ডেসক্রিপশন দিয়েছেন এই মোমবাতি এবং ধূপকাঠি নিয়ে। এরপর আমি তৃতীয় একজন আছে মাতাজি। এই মাতাজিকে মনে হয় মন্দিরে আমি দেখছিলাম, জাস্ট আমাদের আবার একটু আসলাম। মাতাজি, আপনি মোমবাতি এবং ধূপকাঠি কেন দিচ্ছেন ভগবানের কাছে? মোমবাতি ও ধূপকাঠি আমি ঠাকুরের মাধ্যমে আমার মনের আবেগ ও অনুভূতি ঠাকুরের প্রতি শ্রদ্ধাকে নিবেদন করি। আমাদের ভিতরে যে কালীভূত ভাবটা আছে সেটা আমরা দূর করে আলো উজ্জ্বল করি। সনাতনী সবার জন্য ও দেশের শান্তির জন্য, সবার আনন্দের জন্য আমরা এই ধূপকাঠি ও মোমবাতি মায়ের কাছে দেই, যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে এবং মন অনেক শান্তি হয় ঠাকুরের কাছে। মোমবাতি ধূপবাতি এই প্রদীপের এই মোমবাতির আলো আমাদের যেন সবার ঘরে ঘরে ও সুখ শান্তিতে ভরে। ওয়াও ওয়াও, সুন্দর। এরা মানে অনেক ধর্মের দিক থেকে আগানো, এরা ভগবানকে খুব ভালোবাসেন। সেই জন্য এই ভগবানের, আপনারা সবাই মনে হয় যে ধর্মীয় যে পুস্তকগুলো আছে আমাদের গ্রন্থগুলো, এগুলো মনে হয় সবাই খুব রিসার্চ করেন, সেই জন্য জানতে পারছেন। অনেক ধর্মে আমাদের ভিতরে অনেকেই আছেন যে ভগবানকে তাও জানে না। তো সবাইকে ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমি আবার আপনাদের নিয়ে যাচ্ছি সেই হরিনাম সংকীর্তনের কাছে। দর্শন করুন সবাই আমাদের এই হরিনাম সংকীর্তন। প্রিয় ভক্তবৃন্দ, এখানে হাজার হাজার ভক্ত আজকের এই হরিনাম সংকীর্তন শ্রবণ করতেছেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি সবার মঙ্গল হোক, এই পৃথিবীর মঙ্গল হোক, সনাতন ধর্মের জয় হোক। হরে কৃষ্ণ।